ঠাকুরের দীক্ষা নিচ্ছ। আমি তো গুরু নই, পরমদাস শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গুরু। আমি একটা মাধ্যম, এবং তুমি তাকে নিয়ে চলবে, আমাকে নিয়ে চলার চেষ্টা করো না। আমি একটা মাধ্যম হলাম, আমার সঙ্গ করবে ঠিক আছে, কিন্তু তার হয়ে চলার চেষ্টা করবে, সেটা আমি পালন করার চেষ্টা মানে করি। তার কথাগুলো খুব মনে পড়ে। তিনি এখন বর্তমানে সশরীরে নেই। এই যে একটা সৎসঙ্গ আজ ব্যাপক রূপ, বিস্তৃত রূপ, বিস্তৃত প্ল্যাটফর্ম, সেটা একটা ওপেন প্ল্যাটফর্ম। সেখানে খালি জীবন বৃদ্ধির কথা হয়, মানুষের বাঁচা বাড়ার কথা হয়, সত্তার কথা হয়। আজ অহরহ শ্রী শ্রী আচার্যদেব, এই যে পরমদাস শ্রী শ্রী ঠাকুর আচার্য পরম্পরা দিয়েছেন, ঠাকুরকে তো জানার জন্য। আমরা কি জানতে পারবো? আমরা তো ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র কিছুই না। কিন্তু এই যে তিনি আচার্য পরম্পরা মাধ্যমে তাকে, তার সংস্পর্শ লাভ করা যায়, তার কাছে যাওয়া যায় এই আচার্যের মধ্যে। কেন আচার্যের মধ্যে তিনি সমাহিত আছেন, জীবন্ত হয়ে আছেন। তাহলে আচার্য সঙ্গের ফলে কি হয়? আমাদের দৃষ্টি শুদ্ধিটা হয়, এবং তাকে অল্প অল্প আমরা জানার চেষ্টা করতে পারি, এবং সেই তার দয়া পরশ পেতে পারি। এবং তখন থেকে একটা অনুভব সৃষ্টি হয়, অনুভূতি হয়। শ্রী শ্রী আচার্য বলছেন, এই যে নতুন নতুন মানুষরা দীক্ষা নিয়েছে, তারা ঠাকুরের কথা বলবে, তারা জীবন বৃদ্ধির কথা বলবে, তারা অনুভূতির কথা বলবে। সুতরাং স্যার পড়েছি যে ধর্মটা টোটালি অনুভূতির উপর নির্ভর করে। অনুভূতি ছাড়া ধর্মকে বোঝা যায় না। এবং পরমদাস শ্রী শ্রী ঠাকুরের এই যে বাঁচা বাড়ার নীতি, মহানীতি, তিনি এই যে ধরাধামে প্রবর্তন করলেন, যজন যজন ইষ্টভীতি সস্তনি সদাচার, তার যে গুণাবলী, এবং এ যুগে, কলি যুগে, আমরা তো এই যুগের মানুষ, এই যুগে এছাড়া সম্ভব হয়তো একটা জীবনকে পরিচালিত করা যাবে না। মানে এই যে বেসিক যজন যজন ইষ্টভীতি, এটা মানুষের করতেই হবে। সে যেই হোক না কেন, তার কর্মজীবনে সে যে মাপেরই হোক না কেন, তাকে এটা করতেই হবে। তিনি বলেছেন এই যে যজন যজন ইষ্টভীতি, আমরা আশেপাশে পরিবেশে নিজের জীবনেই দেখবো, অন্যের কি দেখবো, নিজেকে নিয়ে তো সবসময় অনুধাবন করা উচিত যে আমি ঠাকুরকে ধরে কি পেয়েছি, এবং ঠাকুর যদি জীবনে না হতো তাহলে আমার জীবন কেমন ভাবে যেত। এই এই ধরনটা যদি থাকে, এবং সে যদি বোঝার চেষ্টা করে, তাহলে বুঝতে পারবে যে যজন যজন ইষ্টভীতির মহত্ব কি। এবং দেখা যায় এই যে তিনি বলেছেন যে ইষ্টভীতি যদি মানুষ করে, যজন যজন ইষ্টভীতি যদি মানুষ করে, তো সে কোনোদিন পোপারিজমে, দারিদ্র ব্যাধিতে সে গ্রস্ত হবে না। এই জন্য ইষ্টভীতিকে সামর্থ্য যোগ বলা হয়েছে, সাইকোফিজিক্যাল ডেভোশন, মানস ও শরীর ভক্তি। ইষ্টভীতিতে পুরুষাকার আর দৈবের যোজন হয়। পুরুষাকারটা কি হলো জানেন? মোটর পার্ট। এটা হচ্ছে শিল্পী অঙ্গ, আর দৈব হলো সেন্সরি পার্ট। এই যে সেন্সরি পার্ট, অনুভূতি অঙ্গ, দেখুন আমাদের এটা একটা বিজ্ঞানসম্মত, ঠাকুর যত কিছু দিয়েছেন আমাদের বিজ্ঞানসম্মত, এবং বাস্তবিকতার মধ্য দিয়ে আমরা এটা পেতে পারি। তো দেখা যায় এই যে ইষ্টভীতির কথা হচ্ছে, ইষ্টভীতি মঙ্গল ভীতি, ঠাকুরের মঙ্গলকে হরণ করা। কিন্তু এই যে সামর্থ্য, মানুষ যে ইষ্টভীতি করে কোথায় পৌঁছায়, তা আপনি ভাবতে পারবেন না। যদি অভাব অভিযোগ আসার থাকে, তাহলে ইষ্টভীতিটা যেন আমাদের আবার কাঁটায় কাঁটায় বাড়িয়ে দিয়ে চলতে হয়। আমি নিজের জীবনে দেখেছি, যখন কোনো কিছু, দেখুন আমরা তো সবাই, দেখুন আমরা ঠাকুরকে ধরেছি, কিন্তু জীবন চলনায় আমাদের যে কিছু হবে না এমন কোন কথা না, যে আমাদের দারিদ্র ব্যাধিতে গ্রস্ত হব না, বাড়িতে চুরি হবে না, রোগ ব্যাধি হবে না, এই কথা নয়। ঠাকুরকে ধরে সেগুলো আমরা নিরাকরণ করতে পারি, এবং সেই নিরাকরণের রাস্তাটা তিনি দিয়েছেন। এবং আমাদের কিছু না কিছু কর্মের যে ফল, সেটা ভোগ করতে হয়। কিন্তু দেখা যায় এই ইষ্ট নেশার অমোঘ চলনে অনেক কিছু
কম ঘটিয়ে দিই। তো আমরা যখন যখন স্থগিতি করছি, আপনারা করছেন, 30 দিনের দিনে পাঠানো হচ্ছে উপজেলা কেন্দ্রে। তিনি একটা বিস্তৃত ব্যবস্থা দিয়ে দিয়েছেন, কত সহজ সরল ব্যবস্থা দিয়েছেন যে উপজেলা কেন্দ্র সেখানে স্থগিতি হবে। আমরা প্রথমে আগে পোস্ট অফিসের মাধ্যমে স্থগিতি জমা করতে হতো আমাদের, কিন্তু এখন সেগুলোর পরিবর্তন হয়েছে, এত সুন্দর ব্যবস্থা হয়েছে, উপজেলা কেন্দ্রে জমা দেওয়ার ব্যবস্থা হয়েছে। এবং আরেকটা কথা বলি, এই যে আজ পঞ্চমপুরি পূজ্যপদ শ্রী অবিন্দাকে দেখছেন, তিনি তো নাড়া দিয়েছেন। এবং এই যে ডিপিওয়ার দীক্ষা পত্রিকা, আমরা যাচ্ছি ফিল্ডে দেখছি কত কত মানুষ, দেখুন ঠাকুরকে সবাই চায়। এখানেও মানুষ দেখলাম না 2 বছর স্থগিত জমা করেছে, সে আপডেট হতে চায় কিন্তু সেই খোরাকটা পায়নি। সেই জন্য তিনি তারই দেওয়া জিনিস, পরমদাস শ্রী শ্রী ঠাকুরের যে দেওয়া জিনিস ডিপিওয়ার দীক্ষাপত্রের, সেটা তিনি মূর্ত রূপ দিলেন। এবং দেখা যাচ্ছে যে একটা আমাদের এই যে সংহতি, সৎসঙ্গের যে একটা সংহতি এবং প্রত্যেকটা মানুষের যে বাঁচা বাড়ার আকুতি, সেটা আমরা কিন্তু ফিরে দেখতে পাচ্ছি। নতুবা তো তারা স্থগিতি জমা করতো না। তারা এমনও আমি দেখেছি করোনার পরে 2 বছর 3 বছরের স্থগিতি জমা হয়েছে এবং তারা আবার পুনরায় ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছে। তাহলে তো একটা ভিতরে আকুতি আছে যে ঠাকুর ছাড়া কোনো পথ নেই, এটা ভেবেছে মানুষ। কিন্তু তার মধ্যে আমাদের সঙ্গ অভাবে, সেইভাবে পোষণের অভাবে আমরা কি হয় মাঝে মাঝে বিচ্যুত হয়ে যায়। তো এইটাকে তাজা রাখার জন্য এই যে অনলাইন সৎসঙ্গ, এই যে সেই সময় মানুষ যে ডিপ্রেসে চলে গেছিল, বেশিরভাগই মানুষ এই অনলাইন যদি না থাকতো, আমি নিজের কথাটা বলছি, তাহলে আমারও একই অবস্থা হতো। আমরা কি এই যে এনগেজ থাকতাম যে এই সৎসঙ্গ সকালে আছে সন্ধ্যায় আছে, বিভিন্ন লিঙ্কে আমরা যোগদান করতাম এবং আমাদের মধ্যে ডিপ্রেশনটা ছিল না, খালি ঠাকুর চর্চা হতো, জীবন বৃদ্ধির কথা হতো, ঠাকুর কি কি বলেছেন বিভিন্ন মানুষের মুখ দিয়ে যে আমরা শুনতাম এবং ভক্তদের মুখ দিয়ে, তাতে আমাদের কি হতো, প্রেরণা হতো এবং ডিপ্রেশনের ভাবটা কেটে যেত। তো এটা একটা খুব বড় কথা। এবং এই যে অনলাইন, সেই জন্য এখনো অনলাইনটা চলছে, আপনাদের আমি ধন্যবাদ দেবো যারা চালাচ্ছেন। আমরা তো এখন অ্যাটেন্ডই করতে পারি না। তো যাক, আপনারা ভাগ্যবান এবং আপনারা এটা নিয়ে ব্যস্ত আছেন, মানে সময় বের করে এই যে অনলাইনের ব্যবস্থায় সকালবেলায় বা সন্ধ্যাবেলায়, সকালবেলায় বেশিরভাগ হচ্ছে, এখন সন্ধ্যাও হয় মনে হয়, তো চালিয়ে যাচ্ছেন, কম কথা নয়। এবং দেখুন, ঠাকুর তো সেই বিপ্লবটাই চেয়েছেন যেন একটা মানুষও যেন অক্ষয় অবক্ষয় না হয়, সবাই যেন শান্তি স্বস্তির অধিকারী হয়, সবাই যেন উজ্জ্বল হয়ে ওঠে। তার তো মিশন সেই, তিনি চেয়েছেন যে প্রত্যেকটা মানুষ নিজের জীবনকে যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারে। তবে কথা হচ্ছে কি, সেই পরিচালনার জন্য তার বিধি মানতে হবে। এবং তিনি দীক্ষা শিক্ষা বিবাহ অনেক জিনিস বলেছেন, কিন্তু আমাদের মৌলিক কথা হচ্ছে এই যজন যজন ইষ্টভীতি, প্রথমে তার সাথে যুক্ত হয়ে এবং যুক্ত করানো। আমরা তো যুক্ত আছি, কলিতে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে তার সাথে মঙ্গলের সাথে যুক্ত করে দাও। আমরা কেউ কারো মঙ্গল করতে পারবো না, আমরা এগুলো যে বাকি যেগুলো হয় ফর্মালিটিস হয়, কিন্তু অ্যাকচুয়ালি যদি মঙ্গল, এই যে তিনি মঙ্গলময়, তো তিনিই মঙ্গল করতে পারেন জীবনের। তো সেই জন্য মহাজীবনের সাথে যুক্ত করে দেওয়াটা আমাদের কর্তব্য, তাতে আমার মঙ্গল আছে আর তারও মঙ্গল আছে। সেই জন্য তিনি দীক্ষার কথা বলছেন বারবার, দীক্ষার কথা, দীক্ষা দিয়ে যাওয়ার কথা। এবং আজ দেখা যাচ্ছে প্রান্তর থেকে প্রান্তরে কোনো জায়গায় এই ঠাকুরের সৎনাম পৌঁছতে বাকি হচ্ছে না। আপনি দেখবেন গ্রামাঞ্চলে, গ্রামে এক দুটো গ্রুপ হয় পাবেনই, তাই যে গ্রামই হোক না কেন, আজ সৎসঙ্গ মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আজ সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম নেওয়ার দরকার হচ্ছে না, সৎসঙ্গ মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এবং এই যে তার অব্যাহত, তার যে এই যে পাড়ি আজ সারা বিশ্বে চলছে প্রবহমান, দেখার মতো। এবং প্রতিটি মানুষ যারা যোজন যোজন স্থগিতি করছে, তারা অনুভব করেছে, তাদের মধ্যে একটা অনুভূতি এসছে যে পরমদাস শ্রী শ্রী ঠাকুর জীবনে ধ্যেয়, তিনি আরাধ্য, তাকে নিয়ে চলতেই হবে, একটা ভাব এসছে। দেখুন, এক একটা উৎসব হচ্ছে, আমাদের জামশেদপুরও হলো, তিনি কেমন দিচ্ছেন যে ছোটখাটো উৎসব করার দরকার নাই। শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে বড় আকারের উৎসব করতে হবে এবং সবাই যেন মিলিত হয়ে
সবাই যেন তার গুণগান করতে পারে। এই যে তিনি সবকে নিয়ে চলার কথা বলছেন, এই সবকে নিয়ে চলাটাই হচ্ছে সাধনা। এবং মানুষের মধ্যে তো ঈশ্বর বিরাজ করছেন, ঠাকুর বিরাজ করছেন, তার মাধ্যমেই তো আমরা সেই খোরাকটা পাবো। তো বেশি কিছু না, আপনারা সবাই হয়তো আমার চেয়ে অনেক বেশি অনুভবের অধিকারী, অনুভূতি হয়েছে। নতুবা এই দেখুন আজের দিনও, আজ তো ওপেন হয়ে গেছে কিন্তু অফলাইন হয়ে গেছে, তার মধ্যে যে এই অনলাইন সৎসঙ্গ অ্যাটেন্ড করছেন, তারই তো দয়া। মানে তাকে ভালোবাসেন তো, মানে তার প্রতি টান আছে তো। এই যে টানের কথা বললেন, এই টান, এই অচ্যুত নিষ্ঠা, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। এই যে তার প্রতি লেগে থাকা, তার কাজে নিজেকে নিয়োগ করা, তার কাছে নিয়োগ করা মানে নিজের মঙ্গলের জন্য আমরা নিয়োগ করি। হ্যাঁ, তিনি তো মঙ্গলময় হয়ে আছেন সারা বিশ্বে। হ্যাঁ, তাহলে আমাদের কল্যাণ, আমরা নিজের কল্যাণের জন্য, নিজের মঙ্গলের জন্য তার কাছে নিয়োগ করে আমরা চলার চেষ্টা করছি। তো আর কথা হচ্ছে, ঠাকুর বললেন এগুলো, এই যে দীক্ষার কথা হলো, শিক্ষা হবে, বিবাহ হবে, বিবাহটা ঠিক যেন হয়। হ্যাঁ, বিবাহের মধ্যে তিনি অনুভব সম্পন্ন বিবাহ করেছেন। আর ঠাকুরের বিপ্লবটা অ্যাকচুয়ালি বিবাহ থেকেই শুরু। বিবাহ থেকে সন্তান সন্ততি আসার, তারপরে যে একটা সন্তান, যদি বিবাহটা ঠিক থাকে তাহলে তো সাধারণত সন্তান সন্ততি ভালো হয়। এবং তারপরে যে ইষ্টপথে চলে, তাহলে আরো জীবনটা সর্বাঙ্গ সুন্দর হয়। এবং শিক্ষা, তার অনুযায়ী কি হবে, হাতে কলমে শিক্ষার কথা বলেছেন। আর বলেন লেখাপড়ায় দিক দড় হলে শিক্ষা তারে কয় না, আচার ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। তো ঠাকুরের সংস্কারে সংস্কারী হওয়া, এটাই বড় শিক্ষা। এবং আপনি হয়তো অনেকে দেখা যায়, অনেক শিক্ষিত মানুষ, তাদেরকে আর শিক্ষিত বলা যাবে কি করে, তাদের আচার আচরণে অনেক ভিন্নতা দেখা যায়। কিন্তু সেখানে ঠাকুরকে ধরে সেগুলো তারা কিন্তু শুধরে নিতে পারে। আমরা দেখুন, আমরা তো আর কেউ পূর্ণ নই, আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে, আমরা ঠাকুরকে ধরেছি, আমরা জীবনভর শুধরাতে থাকবো। আর আরেকটা কথা বলি, সাধারণত আমাদের একটা কি, এই জীবনের মানুষের একটা কি থাকে, অপরের দোষ খুঁজে বের করা। এই এইগুলো কিন্তু, এই পরনিন্দা, পরচর্চা, পরের দোষ, ঠাকুরের যে বিধান সেটা নিজের জন্যই দেওয়া আছে, নিজেকে শুধরানোর জন্যই দেওয়া আছে। এগুলো দেখা যায়, এগুলো হয়, কিন্তু আমরা তাও একটা একটা জায়গায় আছি যে আমাদের গুরু ভাইদেরকে খুব আপন মনে হয়। আপনি দেখবেন সচরাচর কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু তার বিধিবিধানে যে আছে তাকে খুব আপন মনে হয়। এটা আমার তো ভাল লাগে আর কি। গুরু ভাইদেরকে দেখলে একটা আলাদা সাড়া জাগে। এবং সেই জন্য ঠাকুর বললেন যে গুরু ভাই হচ্ছে আত্মার সম্বন্ধ, ভাই হচ্ছে রক্তের সম্বন্ধ। তাহলে এই যে তাকে নিয়ে আমরা সবাই একই তো করছি, সেই তার দেওয়া সৎনাম মনন করছি, যজন যজন ইষ্টভৃতি করছি, অটোমেটিক তাকে ভালো লাগার কথা। এবং আমি দেখেছি আপদে বিপদে দুঃখে সুখে গুরু ভাইরা দাঁড়ার চেষ্টা করে। তো যারা ওইটুকু পরিপালন করছে, আর দেখুন স্কুল গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না, এটা তো আছে। আমরা দীক্ষা হয়েছে আমাদের, আমরা সেই সৎনাম পেয়েছি, কিন্তু তার বিহিত চলনে চলাটাই আমাদের সাধনা এবং জীবনের সার্থকতা লুকিয়ে আছে। আর একটা কথা হচ্ছে, আমরা যদি आचार्यदेव না পেতাম তাহলে আমাদের জীবনটা এলোমেলো হয়ে যেত। अगर श्री श्री आचार्य देव को नहीं मिलते तो हम लोग का जीवन बिखर जाते। हम लोग अपना स्तर से, अपना ढंग से ठाकुर जी को मानते हैं। अभी देखिए, वो जो बोल रहे हैं वही परिपालन करने के लिए हम लोग तत्पर हैं। और ठाकुर जी का विधि विधान रहता, आचार्य हम लोग को नहीं मिलता, तो हम लोग अपना मुताबिक काम करते, তো এলোমেলো হয়ে যেত। সেজন্য আমরা পরম ভাগ্যবান যে আমরা পেয়েছি জীবন্ত দিশা নির্দেশ দেওয়ার জন্য। এবং সেটা যদি আমরা দেখুন, আজ শ্রী শ্রী আচার্য বলছেন সত্যানুসরণে একটা বাণী পড়ার জন্য, সত্যানুসরণ পাঠ করার জন্য একটা লাইনে আমরা একটা সুন্দর জীবন পেতে পারি। সেটা যদি বাস্তবে আমরা মেটালাইজ করি, সেটাকে যদি জীবনে পরিপালন করি,
বাস্তব রূপ দিই মহান হতে পারি। তো তিনি দিচ্ছেন, এটা নেওয়ার কথা আছে। আমরা যে যেমন ভাবে নিব সে সেমন ভাবে হবে এবং আনন্দে থাকবো। একটা দেখুন, সবচেয়ে বড় কথা হলো কি, আমরা গুরু ভাইরা যে যেমনই আছি, আমরা একটা আনন্দ উপভোগ করছি, এটা আপনাকে স্বীকার করতে হবে। পরমদয়াল শ্রী ঠাকুরকে ধরে আমরা একটা আনন্দময় জীবন যাপন ব্যতীত করছি, তাতে এটাতে দোমত নেই। তো কথা হচ্ছে কি, আমরা সবাই আপনারা ভালো থাকবেন, ভালো হবেন। আর আমরা তো তারই, আমরা কেউ ছোট বড় নই, তিনি সমদর্শী। তিনি, তার দৃষ্টি সবার প্রতি এক। যেমন সূর্যের আলো প্রত্যেকের উপর বিচ্ছুরিত হয় সমানভাবে, সেইভাবে তার দৃষ্টি। আমরা অনেকে ভাবি তাকে তার বেশিটা, এমন কথা না, তিনি সমদর্শী। আপনারা এটা তো জানেনই। আর সেই জন্য দয়া প্রত্যেকের সেইভাবে তিনি উঠাচ্ছেন। এবং সেই জন্য সৎসঙ্গটা হচ্ছে এই যে ম্যান মেকিং ইনস্টিটিউশন, সেটা দেখা যাচ্ছে যে আমরা কিছুই নয়, হয়তো তার দয়ায়, তার সংস্পর্শে আমরা অনেক বড়। তো এই হচ্ছে কথা। তো বললেন, জীবন যদি যাই রে তো হৃষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মুখ্যের ওই নিশানা ভুলিস না। তাহলে এইসব ঠাকুরের অনেক বাণী আছে, আর সেগুলো বাস্তব, সেগুলো তো আর কেউ কাটতে পারবে না জগতের, সেটা তো বাস্তব। এবং যত কিছু দিয়েছেন তিনি সত্তার জীবন বৃদ্ধি দিয়েছেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন। আমিও আজকে এটাতে পেয়েছি চান্স, গিভেন এ চান্স টু সে সামথিং ঠাকুরের নিয়ে। আর কি আমরা বলতে পারবো বলুন? হ্যাঁ, আমি দেখছি আমাদের এই যুবাবর্গ খুব ভালো যাজন করে। হ্যাঁ, এই 18 থেকে 28 বছরের ছেলেমেয়েরা এত সুন্দরভাবে পরিবেশন করছে ঠাকুরকে। সেজন্য আমরা কথাবার্তা এখন কম বলি, বুঝতে পারলেন? আমাদের কাজ মানে তিনি বলছেন যে তোমরা যেখানে সেখানে যাও আর এই দীক্ষার ব্যবস্থা করো। তাহলে আমাদের এখানে আমাদের এইসব নিয়ে বিশেষ কোনো ইম্পর্টেন্স নেই। আপনারা চালিয়ে যান, চালাচ্ছেন, আমরা সমৃদ্ধ হচ্ছি আপনাদের কথাবার্তা বা যাজন শুনে। এটাই আমাদের প্রাপ্তি। জয় গুরু।